ইল্লত বর্ণনার ক্ষেত্রে দুইটা শব্দ নিয়ে আসছে, একটা হচ্ছে ইয়াসিলু আর একটা হচ্ছে ইউসালু। তো ইয়াসিলের মধ্যে কেন ইয়ালাল বিল হযফ পাওয়া গেল? ইয়ালাল বিল হযফ কোথায় পাওয়া গেছে? মনে হচ্ছে ইয়াসিলু, তাই না? তো এখানে ওয়াওটাকে হযফ করা হয়েছে। আর ইউসালুর মধ্যে ওয়াওটা কিন্তু হযফ করা হয়নি। তাহলে ইয়াসিলের মধ্যে হযফটা ইয়ালাল বিল হযফ কেন পাওয়া গেল, এই ইল্লত বর্ণনা করবেন। আর ইউসালুর মধ্যে কেন হযফ করা হলো না, ইয়ালাল বিল হযফ পাওয়া গেল না, এর ইল্লত বর্ণনা করবেন। আচ্ছা আসেন, আল ইয়ালাল ফি ইয়াসিলু, ইয়াসিলুর ক্ষেত্রে এখানে কেন ইয়ালাল বিল হযফ পাওয়া গেল? সংক্ষিপ্ত ভাবে লিখবেন, ওয়াকাতিল ওয়াও ফিল ফিআল মুদারি আস-সুলাসি ওয়া হুয়া মাকসুরুল আইন। আবার বলতেছি, ওয়াকাতিল ওয়াও, এরপর লিখতে পারেন ওয়াকাতিল ওয়াও বাইনা উখতাইহা আল ফাতহা ওয়াল কাসরা ফিল ফিআল মুদারি আস-সুলাসি আল মাকসুরুল আইন ফাহুযিফাতিল ওয়াও লিত-তাখফীফি ওয়া সারাত ইয়াসিল। সহজ বাংলায় লিখলে বলবেন যে ফেলে মুদারে, যদি ফেলটা ফেল মুদারা হয় এবং সুলাসি মুজাররাদ হয়, সাথে সাথে এই ফেলে মুজাররাদটা মাকসুরুল আইন হয় আর আইন কালিমায় কাসরা হয়, তাহলে সেই ক্ষেত্রে ওয়াওটাকে হযফ করা হয় তাখফিফের জন্য। এটা হচ্ছে সহজ বাংলা। আর আরবি আবারটাই লিখবেন এভাবে, ওয়াকাতিল ওয়াও বাইনা উখতাইহা, ফাতহা এবং কাসরার মাঝে আসছে, ইয়াসিলু, ইয়াউসিলু, ফাতহা এবং কাসরার মাঝে, ইয়ার উপরে ফাতহা, ওয়াও পরে সদের উপর কাসরা, ফাতহা এবং কাসরার মাঝে আসছে ফেলে মুদরের মধ্যে, এমন ফেলে মুদরে যে যারা আইন কালিমাটা কাসরা হয়েছে। যদি কোনো ওয়াও যদি কোনো ওয়াও ফেলে মুদরের, এমন ফেলে মুদরের মধ্যে আসে যার মাকসুরুল আইন, যার আইন কালিমাটা হচ্ছে কাসরা, এবং এই ওয়াওটা ফাতহা এবং কাসরার মাঝখানে আসে, তাহলে সেই ক্ষেত্রে সেই ওয়াওকে তাখফিফের জন্য হযফ করা হয়। এটা হচ্ছে বুঝার জন্য বললাম। এখন লিখবেন হচ্ছে এভাবে, ওয়াকাতিল ওয়াও বাইনা উখতাইহা আল ফাতহা ওয়াল কাসরা ফিল ফিআলিল মুদারি আস-সুলাসি আল মাকসুরুল আইন ফাহুযিফাতিল ওয়াও লিত-তাখফীফি ফাসারাত ইয়াসিলু। এটা হচ্ছে ইয়ালাল বিল হযফ কেন পাওয়া গেল, এর উত্তর। এখন আসেন আদামুল ইলাল ফি ইয়াউসিলু, ইউসালু, এই হুবহু বাক্যটা ইয়াসিলু এবং ইউসালুর মধ্যে কেন করা হলো না, এটা দেখবেন কিতাবের মধ্যে আছে। ইউসালুর মধ্যে কেন পরিবর্তনটা করা হইল না? তো কেন পরিবর্তন করা হলো না? কারণ আগে যে শর্তগুলো ছিল এই শর্তগুলো একটাও নাই, দেখবেন। কারণ লিআন্নাল হারফ আল্লাযী বা'দাল ওয়াwi মাফতুহুন ওয়া লাইসা মাকসুরান, আগের যে সিরটা ছিল ইয়াসিলু, ইয়াউসিলু, এই ওয়াওর পরে কিন্তু কাসরা পাওয়া গেছে, কিন্তু এখানে ইউসালু, ওয়াওর পরে কিন্তু কাসরা নাই, ফাতহা এসে পড়ছে সদের উপর। সুতরাং লিআন্নাল হারফ আল্লাযী বা'দাল ওয়াও মাফতুহুন ওয়া লাইসা মাকসুরান ফালাম তাকআল ওয়াও বাইনাল ফাতহি ওয়াল কাসরাতি, সুতরাং এখানে ওয়াওটা কাসরা এবং ফাতহার মাঝে আসে নাই, বরং উভয়টাই ফাতহার মাঝে আসছে। দ্বিতীয়টার মধ্যে উভয়টাই ফাতহা হয়েছে, দুই ফাতহার মাঝখানে আসছে, সুতরাং যে শর্ত, এই শর্ত না পাওয়া যাওয়ার কারণে এখানে ইউসাল বলা হয়েছে, ওয়াওকে হযফ করা হয়নি। আরবি আবারটা লিখবেন এভাবে, লিআন্নাল হারফ আল্লাযী বা'দাল ওয়াwi মাফতুহুন ফালাম তাকআল ওয়াও বাইনাল ফাতহাতি ওয়াল কাসরাতি ফাসুল্লিমাত মিনাল হাযফি, সুতরাং এটাকে হযফ থেকে মুক্ত রাখা হবে। ভাই এই দুইটা বিষয় বুঝছেন? এটা যদি প্রশ্ন আসে পড়ে তাহলে কিন্তু দিয়ে দিবেন এভাবে। জি জি। এরপরে আসেন ২ নম্বর, হুদুসুল ইদগাম ফি ইজ্জা। হুদুসুল ইদগাম ফি আজ্জা মনে হয় শব্দটা। আজ্জা ওয়া জাল্লা মনে হয়। একই আছে না? আজ্জা, এই আজ্জার মধ্যে ইদগাম কেন আসছে? এর সওয়াবটা বর্ণনা করছে, যে ইল্লত বর্ণনা করতে বলছে। আর লিখবেন লিইলতিকাই হারফাইনি মুতামাসিলাইনি মুতাহাররিকাইনি ফি কালিমাতিন ওয়াহিদাতিন আল আউয়াল মিনহুমা গায়রু মুশাদ্দাদ। অর্থাৎ যদি দুইটা হরফ একই হরফ থাকে, উভয়টা একই কালিমার মধ্যে থাকে, তাদের মধ্যে একটা মুতাহারিক থাকে, তাজদিদ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এক কালিমাকে আরেক কালিমার মধ্যে ইদগাম করা হয় আবশ্যক। আবার বলি, আজ্জা শব্দটা, আজ্জার মধ্যে কেন ইদগাম করা হয়েছে, এই ইল্লত বর্ণনা করতে বলছে। ইল্লত হলো যে দুইটা শব্দের মধ্যে একটা যখন মুতাহারিক হয়, তাজদিদ না হয়, আরেকটা তাজদিদ হয়।
আবার বলি, সবটা দেখেন আরবি ভাবে লিখছে ইলতিকাউ হারফাইনি মুতামাসিলাইনি মুতাহাররিকাইনি, অর্থাৎ দুইটা মুতাহাররিক শব্দ যাদের প্রথমটা হচ্ছে গয়রে মুশাদ্দাদ, আরেকটা ধরেন সাকিন। সুতরাং সেই ক্ষেত্রে প্রথম হরফকে দ্বিতীয় হরফের মধ্যে তার ইদগাম করা হয়। দেখেন এটা ছিল আইজ্জা, তাই না, বা আজ্জা, একটার মধ্যে সাকিন আরেকটার মধ্যে হচ্ছে হারকাত। এই দুইটা শব্দ কিন্তু একই জায়গা থেকে আসছে, অর্থাৎ একই হরফ যা যা, তাই না। যদি এরকম উভয় শব্দ উভয় হরফ একই জিন্স থেকে আসে এবং সেই ক্ষেত্রে একটা মুসাদ্দাত না হয়, একটা মুতাহারিক হবে অথবা একটা সাকিন হয়, তাহলে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের মধ্যে ইদগাম করা হয়। বুঝছেন? তো এটা ইল্লতটা এভাবে লিখবেন লিইলতিকাই হারফাইনি মুতামাসিলাইনি মুতাহাররিকাইনি ফি কালিমাতিন ওয়াহিদাতিন আল আউয়াল মিনহুমা গায়র মুশাদ্দাদ ফাওয়াজাবা ইদগামুল হারফিল আউয়াল ফিস সানি লিত্তাখফিফ। আরবি এবারটা এভাবে লিখে দিবেন। এই হচ্ছে হরফের দ্বিতীয় প্রশ্ন এভাবে থাকে। তৃতীয় প্রশ্নের মধ্যে আসেন দ আলামাতা সহ আমাম আল ইবারাতি সহিহা ওয়া আলামাতা আল খাতা আমাম আল ইবারাতি আল খাতা। এই যে দেখেন আমরা এই আল্লাহর পরে ইবদাল নিয়ে আলোচনা করেছিলাম, দেখি আপনাদের মনে আছে কিনা। আল ইবদাল জাআলু হারফি মাকানিন হারফিন, জাআলু হারফিন মাকান হারফিন মুতলাকান। ইবদাল কাকে ঠিক বলা আছে হয়? ঠিক আছে, হ্যাঁ এর তাহলে এক নম্বর আছে। আচ্ছা এটা তাহলে হার হুম। হারফিন এরপর আসেন ইসমুল মাফউল আল কিয়াসি। ইসমে মাফউল আল কিয়াসি মিন দানা মাদিউন। দানা থেকে ইসমে মাফউল আল কিয়াসি আসে মাদিউন, ঠিক আছে। না মানে এটা ঠিক নাই, মাদিউন মনে হয়, মাদিউন। মাদিনুন হবে, হ্যাঁ, বিহাসফিল ওয়াও। ইসমে মাফউল আসবে মাদিন অনুযায়ী, মাদিউন হবে না, কিন্তু ক্রস হবে এটা। এরপর আসেন মিন শুরুতিল ইলাল বিন নকল আল্লা তাকুনা লামুল কালিমাতি মুদাআফাতান ওয়ালা মুআল্লালাতান। ইলাল বিন নকলের জন্য কিছু শর্ত আছে, আমরা চারটা শর্ত পড়ছিলাম। এরপরে ইলাল বিন নকলের চারটা জায়গা পড়ছিলাম। কেউ পড়ছেন? ইলাল বিন নকলের জন্য একটা শর্ত ছিল আল্লা তাকুনাল লামুল কালিমা, যে লাম কালিমাটা মুদাআফাতুল লাম না হতে হবে, অর্থাৎ ঈদগাম যুক্ত না হতে হবে এবং সেখানে কোনো তালিল না করতে হবে, আলাল না পাওয়া যেতে হবে, তাহলে সেক্ষেত্রে আলাল বিন নকল করা যাবে। এটা ঠিক? ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। এইগুলো সরফ, নাহু সরফ শেষ হলো। এরপর আসেন বালাগাতের বিষয় নিয়ে একটু আলোচনা করেন। খয়রুল ইজাবাত সহিহা মিম্মা বাইনাল কওসাইন। আগে যে বিষয়গুলো সবগুলোর মধ্যে কিন্তু 20 নম্বর 20 নম্বর। এটা এই প্রশ্নের মধ্যে কি সব আছে নাকি? সব কি কিতাবে সবগুলাই আছে? 6টা কিতাবে সবগুলো আছে, হ্যাঁ। এবার আরবি আর আচ্ছা ঠিক আছে। এরপর 3 নম্বর হচ্ছে তাখায়ুরুল ইজাবাত সহিহা মিম্মা বাইনাল কওসাইন ফিমা ইয়ালি। সামনে সঠিক উত্তরটাকে নির্বাচন করবেন। এর মধ্যে 1 নম্বর যে আসছে সেটা হচ্ছে আল কসরু ফি কওলি। বালাগাত নিয়ে আলোচনা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এখানে কসরটা কোন প্রকার? কসরু আল মাওসুফ ইজাফিয়ান, নাকি আল মাওসুফ আলা সিফাতি হাকিকিয়ান, নাকি আল সিফাত আল মাওসুফি হাকিকিয়ান, নাকি আল মাওসুফ আলা সিফাতি ইদ্দিআইয়ান? قصر الصفات على الموصوف الحقيقي সিফাত আলাল মাওসুফ হাকিকিয়ান। حقيقي يعني সিফাত আল মাওসুফ হাকিকিয়ান, এই যেটা সিফাত আল মাওসুফ হাকিকিয়ান, কারণ এটা কত হাকিকি, তাই না, মানে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবিক আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র অদৃশ্যের খবর রাখেন। এখানে গায়েব এটা হচ্ছে সিফাত আর আল্লাহ হচ্ছে মাওসুফ, তাহলে এখানে দিবেন আস সিফাত আল মাওসুফ হাকিকিয়ান। এরপর আসেন কল কাতিব ফাতুবা লিকাওমিন ইয়াফকাহুনা ওয়া ইয়াউনা। আমরা এটা পড়ছিলাম, ফাতুবা লিকাওমিন ইয়াফকাহুনা ওয়া ইয়াউনা। এখানে আল গরজুল বালাগিয়্যু লিহাসফিল মাফউল ফিল জুমলাতিস সাবিকা, এই পূর্ববর্তী জুমলার মধ্যে মাফউলকে হযফ করা হয়েছে ইয়াউনা, হ্যাঁ, ঠিক আছে।
এই ইয়াউনাহা এই মাফউলকে হযফ করা হয়েছে কেন? এখানে বালাগাতের কি উদ্দেশ্য? কসদুত তামিম, তামিম করার উদ্দেশ্য মানে বিষয়টাকে ব্যাপক রাখা উদ্দেশ্য, নাকি রিআয়াতুল ফাসিলা, নাকি বাক্যের মিল রাখা উদ্দেশ্য, আল ইখতিসার নাকি শুধুমাত্র এখানে সংক্ষিপ্ত করার উদ্দেশ্য, নাকি কসরুত তামিম বা রিআয়াতুল ফাসল, তামিমের সাথে সাথে ফাসিলার রিআয়াত করা আবশ্যক? কোনটা? الاختصار فقط قصد التعميم কসদুত তামিম এখানে বিষয়টাকে ব্যাপকভাবে বোঝানোর জন্য উদ্দেশ্য। এই কারণে মূলত মাফউলকে হযফ করতে হবে। এরপর আসেন দেখি একটা সহজ প্রশ্ন আসছে, ওয়ান্নাহু হুয়া আযহাকা ওয়া আবাকা। ওয়ান্নাহু আযহাকা ওয়া আবাকা এটা বালাগতের কোন প্রকার দেখেন তো? তিবাক, মুকাবালা, জিনাসে নাকাস নাকি জিনাসে তাম? কোন প্রকার? تباك تباك اتباق তিবাক। তিবাকের কোন প্রকার বলেন তো দেখি? তিবাকের মধ্যে তো আরো প্রকার আছে। তিবাকুল ইজাব, তিবাকুল সলব, নাকি তিবাক বাইনা ফিআলাইন, ইসমাইন, হারফাইন? কোনটা? تباك الإجاب তিবাকুল ইজাব, তিবাক বাইনা ফিআলাইন। তবে এখানে এতটুকু দিলে চলবে, তিবাক এটার মধ্যে দিয়ে দেব। আসেন, আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। এখানে মুকাবালার কোন প্রকার পাওয়া গেছে? মানাইনি বিমানাইনি, বিসালাসা মাআনিন বিসালাসা, আরবাআতু মাআনিন বিআরবা'a, খামসু মাআনিন বিখামসা। أربعة معاني ও খমসা মনে হয় সম্ভবত। يعني মিলান দেখলে তো কয়টা আছে? আহ, বাখিলা তো একটা পাঁচটা। পাঁচটা না? আহতার মোকাবেলায় বাখিলা, ইত্তাকার মোকাবেলায় ইস্তাগনা, সাদ্দাকার মোকাবেলায় কাযাবা। কয়টা হলো? তিনটা। এরপরে ফাসানুয়াসসিরুহুর মোকাবেলায় তো নাই, ইউসরার মোকাবেলায় উসরা। কয়টা হইছে? চারটা। তাহলে পাঁচটা কেমনে হইলো? মোকাবেলা তো আরবাআতু মাআনিন বিআরবাআতু মাআনিন, চারটা। এটা এটা চারটাই হবো, হ্যাঁ। পাঁচটার বেলায় তাহলে এটা লিখবেন আরবাআতু মাআনিন বিআরবাআতিন। সহজ লাগতেছে না? মোটামুটি সহজে আছে। এরপর আসেন, قال الشاعر ولا عيب فيهم غير أن سيوفهم بهن فلول من قراع الكتائب। হুম। এখানে নাওয়াউল মাহাসিন বাদিইয়া ফিল বাইত السابق। মাহাসিন বাদিইয়া কোন প্রকার? তাকিদুল মাদাহ বিমা ইয়াশবাহু যাম, তাকিদুল মাদাহ বিমা ইয়াশবাহু যাম, না আগেটা হচ্ছে তাকিদুল জাম্মি বিমা ইয়াশবাহুল মাদাহ, এরপর হচ্ছে তাকিদুল মাদাহ বিমা ইয়াশবাহু যাম, সাজা মুকাবালাত সালাসা মাআনিন বিসালাসা মাআনিন। কোনটা? এটা হলো তাকিদুল মাদা বিমা ইসমাত। এটা তাকিদুল মাদাহ বিমা ইয়াশবাহু যাম। তাকিদুল মাদাহ বিমা ইয়াশবাহু যাম। মাশাআল্লাহ, এটা সবাই বলছে, এটা মনে হয় সবাই ভালো করে বলছে। এরপরে বাইয়িন মাওতিনাল উসলুবিল ইনশাই, বাইয়িন মাওতিনাল উসলুবিল ইনশাই ওয়াজকুর নাওআহু ওয়াল মা'নাল বালাগী আল্লাযী খারাজা ইলাইহি ফি কওলি শায়র। অর্থাৎ এখান থেকে উসলুবে ইনশাইর স্থানটা উল্লেখ করতে বলছে, এবং এই উসলুবে ইনশাইয়ের মধ্যে দুই প্রকার বলছিলাম, তলাবিয়া গয়রা তলাবিয়া। এটা কোন প্রকার? উসলুবে ইনশাইয়ের কোন প্রকার এটা উল্লেখ করতে বলছে। এবং পরবর্তীতে এটা থেকে কি মানা বের হয়, আর মানাল্লাযী খারাজা ইলাইহি, যে মানাটা বের হয় সেই মানাটা উল্লেখ করতে বলছে। তো প্রথমে দেখেন মাউতিনাল ইনশাই, ইনশার স্থানটা বের করেন দেখি। ওয়ারাব ওয়ারাব এটা হচ্ছে যে ফেল আমর ইনশাই। আচ্ছা, প্রকার পরে বলি। ওয়ারাব এবার লিখবেন ওয়ারাব, এটা হচ্ছে মাউতিনুল উসলুবিল ইনশাই, মানে উসলুবিল ইনশাইয়ের জায়গা, এটা হচ্ছে মাউতিন। ঠিক আছে। এরপরে নাওআহু, তার প্রকার কোনটা? নাফি, আমর নিদা, আমর নাহি, তামর। হ্যাঁ, আমর। আমর। হ্যাঁ, আমর। তাহলে প্রকার লিখবেন আমর। যদি উসলুবে ইনশাইর প্রকার চাই তাহলে লিখবেন আমর, যদি আমর থাকে। আর যদি আমর না থাকে তাহলে আবার আমর লেখেন না। আমর না থাকলে আমর লেখেন না, অন্য প্রকার থাকলে যে প্রকার থাকবে ওটা লিখবেন। আচ্ছা, এখান থেকে তাহলে আল মা'নাল্লাযী খারাজা ইলাইহি, এটা দ্বারা কি উদ্দেশ্য? এটা দ্বারা উদ্দেশ্য হলো এই যে বাক্যটা, এই বাক্যটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে, এই আমরের দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হয়েছে? তাকে পথ দেখাচ্ছে নাকি তার জন্য দোয়া করতেছে?
এটা মূলত উদ্দেশ্য, এখানে কি মানাবে এর অর্থ যদি করেন ওয়ালআব কুলুবাল ইদা তানসুর বিখিদলিহিম ইন্নান নাবিয়্যা বিফদলির রু'বি ক্বাদ নাসরা। এই বাক্যের মাধ্যমে মূলত এখানে দোয়া করা হচ্ছে। এটা মনে হয় সফিউদ্দিন আল হিল্লি মনে হয় শেষ, আলিফটা শেষ হয়েছে যেহেতু, তো উনার শের হচ্ছে উনি ওই সময় যে বাচ্চা ছিল আবুল মাকারিম, উনাকে দোয়া দিচ্ছেন, দোয়া দিয়ে বলতেছেন যে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, যে যে সাহায্য শত্রুদের অন্তরকে ভয় দেখাই দিবে, তো তাদের অপচেষ্টার মাধ্যমে তুমি বিজয়ী লাভ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুবের ফজিলতে তাকে সাহায্য করা হয়েছিল মূলত। তাহলে আল মা'নাল্লাযী খরাজা ইলাইহি, এটার মাধ্যমে উদ্দেশ্য হলো এই বাক্যের মাধ্যমে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে, অর্থাৎ আমার অনেকগুলো উদ্দেশ্য থাকে না, আল ইরশাদ, আর নুসহু, তারপরে দোয়া থাকে, তো এখানে কি উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য হচ্ছে আর দোয়া। তাহলে এভাবে লিখবেন আল মা'নাল বালাগিয়্যুল্লাযী খরাজা ইলাইহি আদ-দুআ লিআন্নাহু মুওয়াজ্জাহুন ইলা আল্লাহ তাআলা, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অভিমুখ হয়ে বলা হয়েছে। তাহলে লিখবেন আদ-দুআ লিআন্নাহু মুওয়াজ্জাহুন ইলা আল্লাহ তাআলা। দোয়া লিখলেই তো হয়ে যায়। হ্যাঁ, দোয়া লিখবেন, সমস্যা নেই। এরপরে আসেন আরফিস সাজা, সাজার পরিচয় দেন, ওমাসিল লাহু বিমিসালিন, সাজার পরিচয় দিবেন এবং তার একটা উদাহরণ দিবেন। এটা তো আপনাদের মুখস্থ বিষয়। সাজার পরিচয় কার মনে আছে? ইত্তিফাকুল ফাসিলাতাইন, সম্ভবত আলান নাসরি আছে, ইত্তিফাকুল ফাসিলাতাইন আলান নাসরি বিহারফিন ওয়াহিদিন, দুইটা ফাসিলা নসরের মধ্যে একটা হরফের ভিত্তিতে এক হবে, এটাকে বলা হয় সাজা। সাজার উদাহরণ কি, উদাহরণ কি দিবেন? আমার একটা হাদিস আছে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান ওয়া আ'তি মুমসিকান তালাফান, এটা দিতে পারেন, এখানে সাজা পাওয়া গেছে। আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান ওয়া আ'তি মুমসিকান তালাফান। সাজার কিন্তু অনেকগুলো উদাহরণ দিচ্ছে, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলে হবে, আমি একটা বলে দিলাম। এরপরে মিন সুওয়ারিল ইতনাব, ইতনাবের অনেকগুলো স্রোত ছিল, এর মধ্যে একটা হচ্ছে আল ইদাহু বা'দাল ইবহাম, আল ইদাহু বা'দাল ইবহাম, অর্থাৎ কোন একটা বিষয়ে অস্পষ্টতা হওয়ার পর সেটাকে স্পষ্ট করা। উযকুর মা'নাহু, এই প্রকারের অর্থ কি? আল ইদাহ বা'দাল ইবহাম, অস্পষ্ট থাকার পরে কোন একটা বিষয়কে স্পষ্ট করা, এটার অর্থ কি? মাসিল মা তামসিল, তামসিল মানে একটা উদাহরণ সহ লিখতে হবে। সর্বপ্রথম লিখবেন আল ইদাহ বা'দাল ইবহাম, এর অর্থ হচ্ছে এটা এটা এটা, আর তার একটা উদাহরণ দিবেন। তো আল ইদাহ বা'দাল ইবহামের অর্থ কি, কারণ মনে আছে? এটা তো পরিচয়ের মধ্যে যে আছে, আল ইদাহ বা'দাল ইবহাম মানে হচ্ছে যে কোনো একটা কালাম শুরুতে অস্পষ্ট থাকবে, যেহেনের মধ্যে এটা অস্পষ্ট থাকবে, এরপর আরেকটা কালাম নিয়ে আসবে যেটাকে তাকে স্পষ্ট করবে। তার ভিতরে লিখবেন এভাবে আইয়াতিয়াল কালাম মুবহামান ফিল বিদায়া, এরপর লিখবেন সুম্মা ইয়াকিবাহু কালামুন ইউদ্দিহুহু ওয়া ইউফাসসিরুহু। দেখছেন, এই এক লাইনে একটা ইবারত, এটা যদি না পারেন পরীক্ষার মধ্যে পারতে হবে, বুঝছেন? আল ইদাহু বা'দাল ইবহাম দ্বারা উদ্দেশ্য হলো আইয়াতিয়াল কালাম মুবহামান ফিল বিদায়া সুম্মা ইয়াকিবুহু কালামুন ইউদ্দিহুহু ওয়া ইউফাসসিরুহু। একটা উদাহরণ দেন দেখি, কার মনে আছে? এর উদাহরণটা দিয়েছিল ওয়া কাদাইনা ইলাইহি যালিকাল আমরা আন্না দাবিরা হাউলাই মাকতুউম মুসবিহিন, এই একটা উদাহরণ গেছিল। প্রত্যেকটা উদাহরণগুলো মনে রাখেন। আচ্ছা, এরপর দেখেন, হ্যাঁ এরপর দেখেন মাসিল লিমা ইয়ালি মিন বালিগিল কওল, কওলের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে কথাগুলো, এগুলোর মধ্যে থেকে একটা উদাহরণ দাও। এই যে আমরা ইজাজের দুই প্রকার পড়ছিলাম, ইজাজ বিল হাযফ আর একটা ছিল ইজাজ বিল কসর। এখানে ইজাজ বিহাসফি সিফাত, এমন একটা ইজাজ নিতে হবে যেখানে সিফাতকে হযফ করার মাধ্যমে ইজাজটা করা হয়েছে। তো এই উদাহরণটা গেছিল, আপনারা দেখবেন ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গযবা, এই যে মালিকুনের পরে যালিমুন এই শব্দটা, এই সিফাতটা উজ্জ্ব আছে। সাফিনাতুনের পরে আরেকটা শব্দ আছে, হ্যাঁ হ্যাঁ, সাফিনাতুন সালিমাতুন আছে। হ্যাঁ। এরপরে 2 নম্বর ইজাজে কসর, ইজাজে কসরের একটা উদাহরণ দিন দেখি। ইজাজের কসরের তো উদাহরণ সহজ, এই যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন,
খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। দেখছেন, আপনারা ভুলে গেছেন, আমি কিন্তু এখনো মনে আছে। আবার পড়তে হবে। এরপরে ৩ নাম্বার আসেন জিনাসে তাম। জিনাসে তাম এর উদাহরণটা আমি অনেকবার বলছি। আপনারা ভিডিও যখন শুনবেন তখন দেখেন এই জিনাসে তামের উদাহরণ বলতে বলতে মনে হয় যদি একজন অনর্গল বলতাম তাহলে মুখস্থ হয়ে যেত। জিনাসে তামের উদাহরণ কার মনে আছে? মনে ছিল, ভুলে গেছি আর কি। ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة। এই যে সাআত শব্দটা, হ্যাঁ, হ্যাঁ ভাই, একবার বলা হয়েছে। জিনাসে তামের উদাহরণ এটা। সাহেব ভাই আছেন আমাদের সাথে? সাহেব ভাই, সাহেব ভাই মনে হয় কোনো কথা বলে না। আমি শুনতেছি। হুম, মাঝে মধ্যে উত্তর দেন, নাহলে বুঝবো কিভাবে যে আমি এত কষ্ট করে পড়াইলাম, প্রতি ফায়দা হলো কিনা। ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে আর ভিডিও দেখা লাগবে। আরো পড়তে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে আসেন দেখি আদব নুসুস। আদব নুসুসের পরে আরেকটা বিষয় বাদ থাকবে শুধু, সেটা হারুফ কাফিয়া। আচ্ছা, শেষের ওই পৃষ্ঠা খালি, ওটা কি ওটা? ওটা হলো রাফের জন্য রাখা হয়, রাফ করে না, যে কোনো একটা বিষয় ও লিখলেন। আচ্ছা, তো অঙ্কের ক্ষেত্রে লাগে, তবে এটা হচ্ছে অতিরিক্ত পৃষ্ঠা আর কি, এখানে কিছু লিখতে হয় না। আচ্ছা, এরপরে আসেন আদব নুসুস নিয়ে, দেখি আপনারা কেমন বুঝছেন। আদব নুসুস মোটামুটি মনে হয় সবাই পড়ছেন, তাই না? নুসুস পড়ি না আমি এখনো, আদব পড়ছি। আদব আদৌ পড়ি নাই এখনো, নুসুস পড়ছি। আদব একটু পড়েন না কেন? এগুলো তো কঠিন বিষয়, এগুলো আগে না পড়ে ফেলুন। কঠিন আদৌ বিষয় তো। ভাই কয়েকটা ক্লাস মোটামুটি হয়েছে, আজকে করতেছিলাম ক্লাসে। উম, আচ্ছা আসেন আল আদব অন নুসুস। আদব নুসুস থেকে দেখেন টিক চিহ্ন আসে। প্রথম হচ্ছে আদবের আলোচনা। ضع علامة الصحيح أمام العبارة الصحيح وعلامة الخطأ أمام العبارة الخطأ فيما يأتي فيما يلي। এক নম্বর হচ্ছে كان أكثر سلاطين المماليك يقدرون الشعر ويقربون الشعراء। মামলুকদের অধিকাংশই বাদশা শেরের মর্যাদা করত, শেরের প্রতি গুরুত্ব দিত, শের পারত এবং শায়েরদের নিকটবর্তী থাকত। সহ আম খত? কত কত এটা কত কত? কত হুম, কত হ্যাঁ এটা খত, অনারব ছিল তো। হুম, এরপরে আছেন মাদাল ফখরু ফিল আসরিল মামলুকি আলা গিরারি মা কানা আলাইহি ফিল উসুরিস সাবিকাতি আলাইহি। অর্থাৎ আসরে মামলুকি যুগে ওইরকম ফখরটা ওইরকম ভাবে চলছিল যেরকম ভাবে পূর্ববর্তী যুগেও ধারাবাহিকতা চলে আসছিল। অর্থাৎ আসরে মামলুকি যুগে আগে ছিল হচ্ছে আসরে আব্বাসি। তো আসরে আব্বাসির যুগে যেরকম ফখর ছিল, ফখরের ব্যাপারটা গর্ব করা, তো আসরে মামলুকি যুগে এসেও ফখরটা এরকম ভাবে চলছে। সহ আম খত? সহ মনে হচ্ছে। এটাও কত সহ। হ্যাঁ এটা মনে হয় সহ। তারপর আপনি এটা দাগ দিয়ে রাখেন, বলছে যে শুআরারা এই যে ফখরের যে বিষয়টা, অন্যের ফজিলত সম্পর্কে বলা, কোনো বিষয় নিয়ে গর্ব করা, তো তাদের যে পুরানো পদ্ধতি ছিল আসরে আব্বাসির মধ্যে, এই হুবহু পদ্ধতিটা আসরে মামলুকের মধ্যেও ছিল। ঠিক আছে, এটা সহ। তারপর আপনি একটু দেখেন, ঠিক আছে, যখন পড়বেন তখন আবার একটু দেখবেন। এরপরে আসেন ৩ নাম্বার। يعد أحمد شوقي من أشهر شعراء مدرسة الإحياء والبعث। صح মাদ্রাসা, صح হ্যাঁ সহ সহ হ্যাঁ, প্রসিদ্ধতম শায়ের ছিলেন আহমদ শওকী। মাশাআল্লাহ, হ্যাঁ এইভাবে উত্তর দিলে ভালো লাগে। এরপর আসেন كان للأزهر الشريف دور كبير في النهضة الأدبية في العصر الحديث। এটাও আধুনিক صح। যুগে, আচ্ছা হ্যাঁ, আধুনিক যুগে আরবি সাহিত্যের জাগরণের ক্ষেত্রে আজহার শরীফের অনেক ভূমিকা ছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। খ ছ হুম, খ এরপরে বা। খ এরপরে বা আসেন বা। বায়ের মধ্যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনারা যখন পড়াইছিলাম সম্ভবত এই বিষয়গুলোকে আপনাদেরকে ধরাই দিয়েছিলাম। اذكر أهم الفنون الأدبية التي استحدثتها الصحافة وأهم الموضوعات الأدبية الجديدة التي عالجتها।
আদবের শেষ আলোচনায় সিহাফার যে আলোচনাটা করছে একদম শেষের দিকে এই দুইটা প্রশ্ন আপনারা জবাব পাবেন। যে এটা বলছে যে সিহাফা যে সমস্ত বিষয় নতুন নতুন আবিষ্কার করেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো ছিল সেগুলো উল্লেখ করতে বলছে। আবার বলছি যে সিহাফা মানে সাংবাদিকতা এসে নতুন নতুন যে আদবের শাস্ত্রগুলো গুরুত্বপূর্ণ শাস্ত্রগুলো তৈরি করেছিল সেগুলো কি কি ছিল সেগুলো উল্লেখ করতে বলছে। এটা একটা প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন, সিহাফা নতুন নতুন শাস্ত্রীয় কি ফন্ট আবিষ্কার করেছিল এটা বলতে বলছে। দ্বিতীয় হচ্ছে ওই সমস্ত নতুন নতুন আলোচ্য বিষয় কি ছিল যেগুলো সিহাফা আলোচনা করেছে। একটা হচ্ছে ফন্নে আদাবিয়া, আর একটা হচ্ছে আদাবিয়া মাওদুআতে আদাবিয়া। বুঝলেন? দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রশ্ন বুঝছেন? তো তো- প্রশ্নটা কেউ বুঝেন নাই? তো কাহিনী মনে নাই, বলতে মনে নাই। আওয়াজ আসতেছে না কেন? মনির ভাই কি ঘুমাই ঘুমাই কথা কয় নাকি? ওই, প্রশ্নটা বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি। মনির ভাই মনে হয় মোবাইল দূরে অনেক, এখানে একটু আসতেছে আর কি। তাহলে এখানে দুইটা প্রশ্ন বুঝছেন। একটা হচ্ছে সাংবাদিকতা নতুন যে আদবের শাস্ত্রগুলো আবিষ্কার করেছিল সেগুলো কি উল্লেখ করতে বলছে, আর দ্বিতীয় হচ্ছে যে এই সিহাফাতটা নতুন যে আলোচ্য বিষয় মওদু আবিষ্কার করেছিল সেগুলো কি কি। তো প্রথম প্রশ্ন উত্তর দেখেন, আল ফুনুনুল আদাবিয়াহ আল্লাতী ইস্তাহদাসাতহা সিহাফা, সেখানে ছিল 4টা বিষয়। আল মাকালাহ, আল মাকালাতুল আদাবিয়া, আল কিসসাতুল কাসীরা, আর রিওয়ায়াতুল আদাবিয়া, তারপর হচ্ছে আল আদাবুস সাহাফি। এই 4টা বিষয় বুঝছেন? আল মাকালা, আল কিসসাতুল কাসীরা, তারপর হচ্ছে আর রিওয়ায়া। এই 3টা বিষয় মনে ছিল সম্ভবত। তো সিহাফার মধ্যে দেখবেন একদম শেষে এই আলোচনাটা করা হয়েছে। তো আমি 3টা বিষয় বলে দিলাম, একটা হচ্ছে আল মাকালা, আর একটা হচ্ছে আল কিসসাতুল কাসীরা, আর একটা হচ্ছে আর রিওয়ায়া। এগুলো হলো আহাম্মুল ফুনুন আল আদাবিয়া আল্লাতী ইস্তাহদাসাত সিহাফা। এই 3টা শাস্ত্র আদবের দিক থেকে সাহিত্যের দিক থেকে এই 3টা শাস্ত্র সিহাফা নতুন ভাবে আবিষ্কার করেছিল যেগুলো আগে ছিল না। একটা বললাম আল মাকালা, আরেকটা ছিল আল কিসসাতুল কাসীরা, আরেকটা ছিল আর রিওয়ায়া। সেগুলো ভাই কিছু বলেন? হ্যাঁ কইলাম যে মাকালা কিসসাতুল কাসীরা আরেকটা হচ্ছে আর রিওয়ায়া। রিওয়ায়া। হুম। এরপরেও আহাম্মুল মাওদুআতিল আদাবিয়া আল জাদিদা আল্লাতী আলাজাতহা, এবং এই সিহাফাটা নতুন নতুন আদবের আলোচ্য বিষয় কি নিয়ে আলোচনা করতো। এই সিহাফার মধ্যে আলোচ্য বিষয় কোনগুলো ছিল? তো এখানে 3টা বিষয় ছিল। একটা হচ্ছে সিয়াসিয়া, আরেকটা ছিল ইজতিমাইয়া। নাকদুল ইজতিমাইয়া। না না, আল ইসলাহুল ইজতিমাইয়া। আচ্ছা, এটা আদবের মধ্যে পাবেন বুঝছেন। আদবের সিহাফার মধ্যে যে আলোচনা গেছে তিবাত সিহাফাতের দেখবেন একদম শেষে। যদি কেউ না পান তাহলে আমাকে সরাসরি ফোন দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন। তাহলে এখানে মৌজুগুলোর মধ্যে বললাম ওয়াতনিয়া, সিয়াসিয়া, আর একটা হচ্ছে ইসলাহে ইজতিমাইয়া। এই কয়েকটা বিষয় ছিল। কেউ একটু খেদমতটা করেন, এটা কি খেদমত করবেন যে এই বিষয়গুলো বের করবেন সিহাফার শেষ আলোচনাটা। সেফুল্লাহ ভাই আপনি মাহমুদের আগে বলে এসেছে সেফুল্লাহ ভাই কি দিয়েছে। তাহলে এই যে মাহমুদ ভাই অর্ধেক বের করেন আর সেফুল্লাহ ভাই অর্ধেক বের করেন, তাহলে বেশি ভালো হয় মনে হয়। আমার কাছে ভাই কি পিডিএফ আছে শুধু। সমস্যা নাই, পিডিএফ এর মধ্যে আছে। এটা পিডিএফ এর মধ্যে যে নাই বিষয়টা এমন নাই কিন্তু। আচ্ছা ভাই। তাহলে আজকে আমাকে জানাইয়া গ্রুপে দিয়ে দেন ছবিটা, পিডিএফ এর ছবি তুলে গ্রুপে দিয়ে দেন সাইফুল্লাহ ভাই, মাহমুদ ভাই। তাহলে এখান থেকে আপনারা 2টা বিষয় দেখবেন। এই যে 2 নম্বর প্রশ্নের এই 2 নম্বর প্রশ্ন 2 নম্বরটা, আর একটা হচ্ছে বা দ্বিতীয় খণ্ডে না? দ্বিতীয় খণ্ডে না তো, প্রথম খণ্ডে। দ্বিতীয় খণ্ডে কেন? দ্বিতীয় খণ্ডে তিবাত সিহাফাত কি দ্বিতীয় খণ্ডে না তো নাকি? জানি।
আচ্ছা আমি বলে দেবো কোন খণ্ডে, আপনারা খুঁজেন। আচ্ছা এরপর আসেন, সময় আর 10 মিনিট আছে, পরে আবার কেটে যাবে। قال الشاعر لك ذات العلوم من عالم الغيب، এখন একটা খুব পরীক্ষা হয়ে যাবে। ومنها لآدم الأسماء لم تزل في ضمائر الكون تختار لك الأمهات والآباء। সবাই চুপ থাকেন, এখন আমি একজনকে জিজ্ঞেস করব। قائل البيتين السابقين هو، কাকে জিজ্ঞেস করব? আনাস ভাই আছে? আনাস ভাই আমারে জিজ্ঞেস করেন ভাই, আমারে জিজ্ঞেস করেন। না না, আনাস ভাই কোথায়? জি ভাই আছে। আনাস ভাই, এই নসের শায়ের কে? তো এটা তো আমরা মুখস্থ করছি, শরফুদ্দিন বুসরি। হ্যাঁ, মুখস্থ করছি, এইভাবে বলেন কেন? মানে একদম সরাসরি বলবেন, চোখ বন্ধ করে বলতে বলছি না আপনাদেরকে? শরফুদ্দিন আল বুসরি, হামজা দ্বারা শেষ হয়েছে। এরপর আসেন উনওয়ানু হাযান নাসি, এই নসের শিরোনাম কি হবে? শিরোনামটা আপনারা নস থেকে দেখে নেবেন, এখানে কি শিরোনাম দিছে। মাদিহুন ওই নবী। যে প্রত্যেকটা যে আলাদা আলাদা করে ভাগ করছিল এটা। হুম। এরপর আসেন اعتمد الشاعر في البيتين السابقين على الأسلوب। এখানে শায়ের কোন উসলুব ব্যবহার করেছেন? উসলুবে ইনশাই নাকি উসলুবে খবরি? খবরি খবরি। উসলুবে খবরি, হ্যাঁ। তো উসলুবে খবরের ক্ষেত্রে আপনাদের বলেছিলাম তার উদ্দেশ্য কি থাকে বলেন তো? এটা অগর, তরিল মাআনি। হ্যাঁ, লিতাকরিল মানি, অর্থটাকে আরো মজবুত করার উদ্দেশ্য। এরপর আসেন আল মুখাতাব ফি কওলিহি লাকা যাতুল উলুমি। লাকা যাতুল উলুমি, এখানে মুখাতাব কে? এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ক্ষেত্রে বলা হয়েছে না? তাহলে জি মুখাতাব জি। কে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে না? তো মুখাতাব হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসেন মুফরদ জমায়ের। জমায়ের মুফরদ কি? জমির। জমির। কে বলছেন জমির? জমির মানে অন্তর। আচ্ছা জমির কিনা আমিও জমির। নাম জমির রত্ন সম্ভবত হবে, যেহেতু এটা জমা এর থেকে আসছে। নাহুর মধ্যে পড়ছিলাম না, কি পড়ছিলেন? ওই যে জমিরের জমা জমায়ের। এই বেটা, ওই না, ওই জমি জমির না, এটা জমির না, মানে জমিরুন, এটা অর্থ হলো অন্তর আর কি, সেখান থেকে আসছে। শফি, ও হুম। এরপরে দেখেন, এই যে শরফুদ্দিন বসরি যে কবিতাগুলো মুখস্থ করতে বলছিলাম, যে মুখস্থ করার এই যে ইশরাহিল বাইত আস-সানি শারহান আরাবিয়ান ওয়াকতুবিল লাযী ইয়ালিহি, দেখছেন এই বাইতটাকে শরহে আদাবি করতে বলছে। সরহ করবেন 2 লাইনে, 2 লাইনে করতে পারবেন না? তালিক আমের মধ্যে যে পদ্ধতি শিখিয়ে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। তাহলে এই কবিতাটা ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করে এর পরবর্তী সেটা মুখস্থ করে ফেলবেন, মুখস্থ করে এখানে লেখাও ফেলবেন। এরপরে ধরবো হচ্ছে কাকে ধরবো জানেন? তাহলে এসব বলে গেল কিন্তু। এরপর আছেন قال كاتب إن في حج سرات العرب والمسلمين إعلاء لشأن الملة وإغراء بأداء الفريضة وسعيا لجمع الكلمة وسبيلا إلى الوحدة مرجوة। তো এখানে তাখায়ুরুল ইজাবাত সহিহা মিম্মা বাইনাল কাউসাইন, 2 কৌসাইনের মাঝে সঠিক উত্তর কোনটা সেটা লিখতে বলছে। তো এখানে কায়লুন নাসিস সাবিক, পূর্ববর্তী নসের কায়েল কে? আহমদ হাসান আজ-জাইয়াদ, আহমদ শওকী, আকাদ নাকি সুয়ুতি? কে বলবেন এটা? মনির ভাই বলেন এটা। আহমদ শওকী এটা? নাউযুবিল্লাহি মিন যালিক। আহমদ শওকী না নুসুস লিখছে, নসের মধ্যে থাকবে, এটা তো দেখি মাকাম মধ্যে হয়েছে। ও তাহলে ইয়ে হতে পারে। আহমদ মাকামা হাসান জিয়াদ না? হ্যাঁ, সন্দেহ করে বলতেছেন নাকি নিশ্চিত ভাবে বলতেছেন? সহিহুল্লাহ ভাই নিশ্চিত ভাবে বলেন আহমদ হাসান আজ-জাইয়াদ উনি, এভাবে বলেন। জাইয়াদ না, এবার টান দেন কেন? আহমদ হাসান আজ-জাইয়াদ, ওনার মাকালা ছিল হজ সম্পর্কে, তাই না?
আর জি মাকামাতটা ছিল তাউন সম্পর্কে যদি থাকে তাহলে লিখবেন মাকামা সুয়ুতি। তো মাকালা আর মাকামার মধ্যে এগুলো পাস লাগবে না। একটা হচ্ছে মাকালা, যদি হজ সম্পর্কে আসে তাহলে বুঝবেন এটা আহমদ হাসান আজ-জাইয়াদ। আর যদি মহামারী এই জাতীয় কোনো বিষয় আসে তাহলে এটা লিখবেন জালালউদ্দিন আস-সুয়ুতি উনার মাকামাত। ভাই আহমদ শাহ কি জানি কি সম্পর্কে লিখছিল? আহমদ শাওকি হুজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ক্ষেত্রে নুসুস আছে উনার, মাকালা নাই আমাদের ও, এখানে তো হজ সম্পর্কে আসছে হয়ে গেছে। হুম, এভাবে হস- বিষয়গুলো মনে রাখবেন। এরপর আসেন নাওউন নাসর আল্লাযী মিনহুল ফাকরাতুস সাবিকা, পূর্ববর্তী ফিকরা থেকে নসরটা কোন প্রকার আমি বলে দিয়েছি আগে। মাকালা অসিয়ত, হ্যাঁ অসিয়ত ছিল মাকালা মাখাদ্দা, মাকালার মধ্যে মাকালা এটা বুঝছেন, হুম হুম। নসরের প্রকার হচ্ছে মাকালা। এরপরে আসবে বিমা আল্লাল আল কাতিব দাওয়াতাহু লিল মুসলিমিনা লিআদাইল ফারিদাতুল হজ, অর্থাৎ কাতেব মুসলমানদেরকে তার দাওয়াত যে দিচ্ছেন এই দাওয়াতটাকে কিসের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, কোন ইল্লাতের ভিত্তিতে? হজ ফরজ আদায়ের জন্য মুসলমানদের যে দাওয়াতটা দিচ্ছেন এই দাওয়াতটাকে কিসের ইল্লাতের ভিত্তিতে তিনি ব্যাখ্যা করেছেন। তো এটা ওই যে খসাইসের আগে পাইবেন হয়তো। তো এটা বলে দেই, এক নম্বর হচ্ছে আল্লাহ লিশানিল মিল্লাতি ওয়াদ দ্বীনি, মিল্লাত এবং ধর্মের বিষয়টাকে সুউচ্চ করার উদ্দেশ্যে মূলত এখানে দাওয়াতটা দেওয়া হয়েছে। দুই নম্বর হচ্ছে তারগীবান ওয়া তাশজীআন লিবাকিয়াতিল মুসলিমিনা আলা আদাইল ফারিযা, তাদের যে ফরজ এই ব্যাপারে মুসলমান অবশিষ্ট মুসলমানদেরকে অন্যান্য মুসলমানদেরকে উৎসাহ প্রদান করা, সাহস যোগানোর জন্য মূলত এখানে মুসলমানরা দাওয়াত দিয়েছে। সর্বশেষ হলো সাইয়ান লিজামঈ কালিমাতুল মুসলিমিন। আচ্ছা এত কিছু লিখতে না, দুইটা লিখবেন। এক নম্বর লিখবেন হচ্ছে ইআলাআন লিশানিল মিল্লাতি ওয়াদ দ্বীন, দিন ধর্ম এগুলোর বিষয়টাকে সমুন্নত করার উদ্দেশ্যে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। দুই নম্বর হচ্ছে তারগীবান ওয়া তাশজীআন লিবাকিয়াতিল মুসলিমিন আলা আদাই হাযিহিল ফারিয়্যা। এই গেল আদব নুসুস। এখানে কিন্তু আদব নুসুস উভয়টাই দেওয়া হয়। এরপর আসেন মাহারাতুল লুগাতিল আরাবিয়্যা, এটা তো আমাদের পড়া হয় নাই, তারপরে দেখেন বিষয়গুলো আমি মাহারাতের মধ্যে তো এত বিস্তারিত পড়াবো না, দেখেন বিষয়গুলো কেমন করে আসে। মাহারাতের মধ্যে কয়েকটা বিষয়, কয়টা 10টা বা 12টা বিষয় আছে। তো এই 12টা বিষয়ের মধ্যে একটা রয়েছে এখানে। তো এবার দুটো থেকে আপনার এই যে বিষয়গুলো আসবে। যেমন এখানে একটা হবে ইন্না হাজাতাল কুলুবি ইলাল ঈমান কাহাজাতিল আরদি ইলাল মা ওয়া হাজাতুল মারিদি ইলাদ দাওয়াই ওয়া হাজাতুল ইনসানি ইলাল হাওয়াই। দেখছেন কি সুন্দর করে সাজাইছে। وإذا ابتعد القلب عن الإيمان بالله فسد حاله وتحول إلى قلب غافل إلى آخره। এখান থেকে এই ইবারত থেকে আপনি দিবে মানা ওয়াকর। ওয়াকর শব্দ অর্থ কি? ওয়াকর মানে সাবাতা, সাব্যস্ত হওয়া, সুদৃঢ় হওয়া। এরপর আসেন মুদাদ গাফিলুন। গাফিলুন শব্দের তাজাদ কি? মুজতাহিদ। নাশিতুন। গাফিল মানে উদাসীন, নাশিত মানে হচ্ছে উদ্যমী। এরপরে মুফরাদ আফাতুন, আফাদের মুফরাদ শব্দ কি? আফাতুন, সহজ আফাতুন। এরপরে এখানে আফাত দ্বারা কি উদ্দেশ্য? আফাত দ্বারা এখানে উদ্দেশ্য মূলত مصيبة مصائب আফারটা কই আছে ভাই? যে আফাতটা উপরে ইয়ের মধ্যে আছে দেখেন। আই আফাত কই আফাত? ওই যে ওতিরকা কুল্লাহা, এই যে হ্যাঁ, উপরের লাইনে এই কোনাতেই। কয় নম্বর লাইন? তেলাওয়াত করো তে তো শুনি। 3 নাম্বার লাইনে আফাত দেখা যাইতেছে। ও যে 3 নম্বর শুনি তো লাইনে আফাতুল হ্যাঁ, আফাতুন তুমারিদুল কলবা ওয়া তুকাল্লিবু ওয়া তুকলিবু। এই মুসিবত উদ্দেশ্য আর কি এখানে মুসিবত। এর মধ্যে উদ্দেশ্য হলো মুসিবত। এরপর জামউ দাওয়াউন, জামউ দাওয়াইন যদি মুযাফ ইলাইহি ইউজ করেন। দাওয়াউনের জমা কি? দাওয়াউন মানে হচ্ছে দাওয়ান একটা আদিয়া, রোগ। ওষুধ না, আদিয়া মনে হয়। হ্যাঁ ঔষধ, আদিয়া। আদে